আসসালামু আলাইকুম। আজকে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস। এই দিবসে বঙ্গবন্ধুর সহচর ও মুক্তিযুদ্ধর অন্যতম সংগঠক জাতীয় ৪ নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আর যারা তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল তারাই আমাদের বঙ্গবন্ধুকে হত্যা করেছে সপরিবার সহ। সেই সাথে আমাদের বঙ্গবন্ধুর সপরিবারের রুহের মাগফিরাত কামনা করছি, বিনম্র শ্রদ্ধা সবার প্রতি। এই ৪ নেতা হলেন সাবেক রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ও মোহাম্মদ মনসুর আলী এবং আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত মোহাম্মদ কামরুজ্জামান। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে আমাদের বঙ্গবন্ধুর সপরিবারের রুহের মাগফিরাত কামনা করছি। এই পাকিস্তানি হানাদার বাহিনী সেই সময় যেভাবে পরিকল্পিতভাবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর এবং ৭১-এর যে স্বাধীনতার বিরোধী যে শত্রুগুলি আমাদের বাংলাদেশে ছিলেন তারা এখনও বেঁচে আছেন এবং একইভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশটাকে ধ্বংস করার প্ল্যান করে বসে আছেন এবং প্রচেষ্টা চালাচ্ছেন। তো এই সময় আমাদের জননেত্রী শেখ হাসিনাকে বিভিন্নভাবে তারা একই পরিকল্পিতভাবে মারার চেষ্টা করেছেন। এবং সেই সাথে আরও একটা বলবো, বাংলাদেশের হোক আর যে দেশের হোক, জেলখানাটা যেই জায়গাটা মানুষ আশা করে যে আমাদের ন্যায় বিচার পাব, সেই জায়গাটায় যদি মানুষের বিচারের তো দূরের কথা, তাদের লাইফ থ্রেডিং থাকে, সেই জায়গাটায় যদি মানুষকে ধুকে ধুকে মরতে হয়, সেই জায়গাটায় যদি মানুষ সেফ ফিল করতে না পারে, তাহলে পৃথিবীর কোথাও কি মানুষের সেফটি আছে? আজও সেই একই নিয়মে এই ঘাতকেরা তাদের কাজ করে যাচ্ছে। বর্তমানে যে নেতাকর্মী যারা জেলে আছেন, আপনাদের কি মনে হয় তারা ভালো আছেন? আপনারা কি জানেন তাদের কি করা হয়? তাদেরকে হয়তোবা ওই ৪ নেতার মতন সরাসরি গিয়ে জেল হত্যা করতেছে না এখনও, বাট আপনি জানেন না কি হবে, আপনি জানেন না তাদের সাথে কি হচ্ছে, কতটা অন্যায় তাদের সাথে হচ্ছে। তাদেরকে পয়জনিং করা হচ্ছে, তাদেরকে খাবারের সাথে পয়জনিং করা হচ্ছে, তাদেরকে ট্রিটমেন্টের অভাবে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। কতগুলি নেতাদের মৃত্যু হয়েছে, আমি সবার নাম হয়তোবা এই মুহূর্তে আমার মনে আসতেছে না, বাট আপনারা সবাই নিশ্চয়ই অবগত। প্রত্যেকটা মানুষ জেলখানার থেকে বের হয়ে কেউ কিন্তু আর বেঁচে নাই, ট্রিটমেন্টের অভাবে মারা গিয়েছে। না হয়তো একটা কয়েকদিন আগে একজন বয়স্ক একজন নেতা ছিলেন, যাকে কিনা মানে দেখার মতো ছিল না, এটা তার মৃত্যুর বেডে তাকে মাটিতে একটা বেডের মধ্যে শোয়াইয়ে তার হাতে হাত করাটা আর একটা বেডের সাথে লাগিয়ে তাকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে। মৃত্যুর শেষ না হওয়া পর্যন্ত তাকে ওখানে বেঁধে রেখেছিল। কতটা নির্মম হতে পারে মানুষ, কতটা মানে মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব থাকে, তারা কি এই কাজটা করতে পারে? কখনোই না। আমি তো একজন শত্রুকেও আমি এরকম কাজ করতে পারবো না, বন্ধু তো দূরের কথা। কিন্তু সেইখানে এই শত্রুদের প্রধান উদ্দেশ্য বাংলাদেশ থেকে ৭১-এর চেতনা, মুক্তিযোদ্ধাদের চেতনা মুছে দেওয়া, বঙ্গবন্ধুর আদর্শকে মুছে দেওয়া। বঙ্গবন্ধুকে মেরে ফেলেছিস, তাকে কি মুছে দিতে পারছিস? পারস নাই, কারণ
সে যতটা জীবিত থাকলে সম্মানিত হতো তার চেয়ে 100 গুণ বেশি সম্মানিত সে। তারপরে যেই 4 নেতাকে নির্মমভাবে হত্যা করেছিস, তাদের নাম কি মুছে দিতে পারস নাই? কারণ তাদের নাম স্মৃতির পাতায় 50 বছর পরে আমাদের মতন মানুষরা তাদের নাম জানে এবং তাদের সাথে কি হয়েছিল আমরা সেই হিস্টোরি জানি। তারপর আমাদের সন্তানরাও জানে, আমাদের সন্তানরাও জানবে। তাহলে তোরা কি মুছে দিতে পারবি? কোনো দিনেই না। তা একটার পর একটা এরকম সৈনিক গড়ে উঠবে বাংলাদেশে বঙ্গবন্ধুর। কোনোভাবেই বাংলাদেশটা, যেই দেশটা আমাদের বঙ্গবন্ধু নিজের হাতে গড়েছে, সেই দেশটা ফাদার অব নেশন, তাকে মুছে দিয়ে তোরা কি বাংলাদেশটাকে তোদের নামে করে নিবি? সেটা কি হবে? হতে দিবে না বাংলাদেশের সৈনিকেরা, বঙ্গবন্ধুর সৈনিকেরা কোনো দিনেই হতে দিবে না। আরও দেখো, আরও দ্বিগুণ পরিমাণে, এত জোরালো পরিমাণে তোরা বাংলাদেশের নিষেধাজ্ঞা করেছিস। এত খুন খারাপি, এত রাহাজারি, জেল থেকে যত ক্রিমিনাল আছে সবাইকে বের করে দিয়ে তোরা মনে করেছিস যে কেউ সেভে থাকবে না, কেউ কথা বলবে না, সবাই ভয়ে লুকিয়ে থাকবে। আরও উত্তেজনা বেড়েছে। আরও মানুষ, যত মানুষ হিস্টোরি জানতো না, সবাই কিন্তু এখন আমাদের নেক্সট জেনারেশনও হিস্টোরি এখন পড়া শুরু করেছে। কেন বাংলাদেশটা এত বিপদগ্রস্ত, কেন বাংলাদেশে এত অরাজকতা সৃষ্টি হয়েছে, এইটা সম্বন্ধে তারা অনেক ইন্টারেস্ট, তারা এখন জানতে চায়, শুনতে চায়। সো তোমরা যতই চেষ্টা করো, তোমরা এন্ড অফ দ্য ডে তোমরা লুজার। কারণ তোমরা পারবা না। আরও দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশের নিউ জেনারেশন দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসতেছে বাংলাদেশে। সো যতই কিছু করো কোনো কাজ হবে না। তোমরা একজন এরকম 4 নেতা মেরেছো, এরকম 400 নেতা মেরেছো, 500-5000 তোমরা সন্ত্রাসী আউট করে দিয়েছো। তোমরা কি মনে করেছো ওই সন্ত্রাসীরা আমাদের সৈনিকদের সামনে তারা জিরো? কারণ তাদের কুকর্মগুলি সামনে ভাসতেছে পানির মতো। তারা যে বের হয়ে কি কুকর্ম করতেছে, তোমরা মনে করছো, খুনি ইউনুস মনে করছে যে এই সন্ত্রাসীদের দিয়ে বাংলাদেশ দখল নিব। সেই সন্ত্রাসীদেরকে নিয়ে তোরা কি করবি? মানুষ মারবি, রক্ত খাবি, বাংলাদেশ কিভাবে দখল নিবি? আরও উত্তেজনা বেড়ে গেছে, সবাই রক্ত দেওয়ার জন্য রেডি। তোমরা রক্ত খাওয়ার জন্য রেডি, আমরা রক্ত দেওয়ার জন্য রেডি। তারপরও আমরা আপোষ করব না। আমাদের বঙ্গবন্ধুর কন্যাকে কোনোভাবেই আমরা কোনো রকম ক্ষতিগ্রস্ত হতে দিব না। আমাদের সার্থক, আমাদের বঙ্গবন্ধুর কন্যা বেঁচে আছে, তার মানে আমাদের বাংলাদেশ এখনও জীবিত আছে। আমাদের বঙ্গবন্ধুর রক্ত, তার শিকড় বিকড় যেখানে আছে, তার মানে বাংলাদেশ জীবিত আছে। বাংলাদেশ এখনও, ভবিষ্যতেও, নেক্সট প্রজন্ম, যতগুলি প্রজন্ম আসবে, বঙ্গবন্ধুর রক্ত কণিকা যেখানে টেখানে ছড়িয়ে আছে, সবাই যে যেখানে থাকবে তাদের কারণে এই বাংলাদেশ জীবিত থাকবে। আমাদের মতো সাধারণ মানুষরা সব সময় এটার জন্য আমরা ফাইট করে যাব, প্রতিহত করব। কোনোভাবেই তোরা উইন হইতে পারবি না, যতই চেষ্টা করিস। ক্ষণিকের জন্য আসছিস লুটপাট করতে, লুটপাট করা হবে, চলে যাবি। কারণ তোরা তো বাংলাদেশের কেউ না, তোরা তো জন্মদাতা না, তোরা হইল বাংলাদেশের শত্রু। শত্রুকে কিভাবে দমন করতে হয় বঙ্গবন্ধুর সৈনিকেরা তা জানে। সো আজকে এই মুক্তিযোদ্ধার চেতনার ভিত্তিতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখবই। জেল হত্যা দিবসে এই হোক আমাদের অঙ্গীকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় হোক বাংলাদেশের মেহনতি মানুষের, জয় হোক বাংলাদেশ দীর্ঘজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।